যাদের চুল খুব রুক্ষ এবং এই রুক্ষ চুল নিয়ে টেনশনে আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। কারণ আজকে আমি আপনার চুলের জন্য খুবই উপকারী একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাবো। এই প্যাকটি তাদের জন্য খুব বেশি উপকারী যাদের চুল রিবন্ডিং করা এবং অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। আপনাদের রিবন্ডিং চুলে এই প্যাকটি মাসে কম হলেও 2 বার ব্যবহার করবেন, তাহলে আপনার রিবন্ডিং চুলগুলো অবশ্যই হেলদি থাকবে। আজকে আমি আপনাদেরকে এই প্যাকটি একদম কিছু ন্যাচারাল উপাদানে তৈরি করে দেখাবো, যেটি আপনার চুলের জন্য খুবই উপকার করবে আর একদমই ক্ষতি করবে না, কারণ এখানে সব উপাদানগুলোই একদম ন্যাচারাল। আজকের প্যাকের জন্য প্রথমে আমি নিয়ে নিব অ্যালোভেরা। আমি এখান থেকে 3 ইঞ্চির মতো অ্যালোভেরা কেটে নিব। যাদের চুল কোমর পর্যন্ত তাদের জন্য এখানে যেটুকু অ্যালোভেরা নিয়েছি এটাই এনাফ, এর বেশি দরকার হবে না, তবে চাইলে আপনি নিতে পারেন। আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো দা অথবা বটি দিয়ে এভাবে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আমি অ্যালোভেরার এই পিচের খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব, কারণ হচ্ছে এখানে যে জেলের মতো একটা বের হয়, অর্থাৎ অ্যালোভেরার একটা কষ বের হয়, এটি যদি আপনার ত্বকে বা কোথাও লেগে যায় তাহলে আপনার মাথার ত্বক চুলকবে। অনেকেই বলেন অ্যালোভেরা ব্যবহার করলে আপনার ত্বক চুলকায়, তবে এখানে এই যে অ্যালোভেরার কষটা দেখতে পাচ্ছেন, এটি যদি আপনার ত্বকের কোথাও লেগে যায় তখন চুলকায়। তবে আপনি খোসা ছাড়ানোর পর অ্যালোভেরাটা এভাবে ধুয়ে নিলে আর চুলকবে না। এবার আমি আপনাদেরকে অন্য উপাদানগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস, একটি পেঁয়াজ, 1 পিস পাকা কলা এবং একটি ডিম। এখানে আপনি সবরি কলা বা সাগর কলা যে কোনো ধরনের কলা নিয়ে নিতে পারবেন, তবে সবরি কলাটা খুব বেশি উপকারী। এখানে আরও ইম্পর্টেন্ট একটি উপাদান হলো অলিভ অয়েল তেল। আমি 1 চা চামচ অলিভ অয়েল তেল দিয়ে দিব। এখন এই সব উপাদানগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব। আমি এখানে কলার খোসাটি ছাড়িয়ে ব্যবহার করছি, আপনি চাইলে খোসা সহ ব্লেন্ড করে নিতে পারেন, কারণ কলার খোসাও চুলের জন্য খুবই উপকারী। তবে দেখতে প্যাকটা কিছুটা কালো দেখা যাবে, তাই আমি এখানে কলার খোসাটি ফেলে দিলাম। আরও অ্যাড করে দিলাম ডিম। এবার দিয়ে দিব 1 চা চামচের মতো অলিভ অয়েল তেল। আপনি এখানে অলিভ অয়েলের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এখন আমি অ্যাড করে দিব সেই আস্ত পেঁয়াজটি। এখানে আপনি চাইলে পেঁয়াজ কিছুটা কুচি করে দিতে পারেন, তাহলে খুব সহজে ব্লেন্ড হয়ে যাবে। এটি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার আমি এই সব উপাদানগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আমি সব উপাদানগুলো ব্লেন্ড করে নিলাম। এখন একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই প্যাকের ঘনত্বটা এরকম হবে, আপনি দেখলেই বুঝতে পারবেন প্যাকটি পারফেক্ট হয়েছে কিনা, কারণ চলে দিলে যাতে পানির মতো একদম গড়িয়ে পড়ে না যায় সেভাবে প্যাকটির ঘনত্ব থাকতে হবে। এবার এই প্যাকটি আপনার মাথার তালুতে এবং সমস্ত চুলে খুব সুন্দরভাবে ম্যাসেজ করে লাগাবেন, যেন কোথাও বাত না পড়ে। দেন আপনি 30 মিনিট আপনার চুলে একদম লাগিয়ে রাখবেন এভাবে, এবং চুলগুলো খুব ভালো করে হেয়ার কাপ দিয়ে ঢেকে রাখবেন। যদি আপনার কাছে হেয়ার কাপ না থাকে তাহলে পরিষ্কার একটি পলিথিন ব্যাগ দিয়ে আপনার চুলগুলো একদম ঢেকে রাখবেন, যাতে কোনো রকম বাতাস না ঢুকে অথবা বাতাস বের না হয়। এভাবে 30 মিনিট রেখে আপনার চুল খুব সুন্দরভাবে শ্যাম্পু করে ধুয়ে নেবেন। এই হেয়ার প্যাকটি চুলের খুশকি দূর করে এবং চুল পড়া অনেকটা বন্ধ করে, তাই আপনি ব্যবহার করলে এর পার্থক্য বুঝতে পারবেন। এই প্যাকটি আপনি মাসে কম হলেও 2 বারের বেশি ব্যবহার করবেন, এবং ব্যবহারের পরে কেমন রেজাল্ট পেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কোন ধরনের প্যাক তৈরির ভিডিও দেখাবো সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।